নিরাপত্তা হাসিলের উপায় হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের যা কিছু আছে আপনার কাছে, কম মনে হোক আর বেশি মনে হোক, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, অকৃতজ্ঞ হবেন না, নাশুকরি করবেন না। সূরা নাহলের আয়াত নম্বর 112 আল্লাহ পাক ইরশাদ করছেন, দারাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ পাক একটি জনপদের দৃষ্টান্ত পেশ করছেন, উপমা। কানাত আমিনাতাম মুতমাইন্না, সেই জনপদটি, দেশটি, শহরটি, এলাকাটি কি ছিল? নিরাপদ। আমেনা, নিরাপদ ছিল। মুতমাইন্না, শান্তির সাথে জীবন যাপন করত ওই দেশের লোকেরা, ওই শহরের লোকেরা। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, আর তাদের কাছে তাদের রিজিকের ব্যবস্থা আসতো চারিদিক থেকে। সুবহানাল্লাহ। আজকে থেকে 30-40 বছর আগে, 20 বছর আগে, তার আগের সময়গুলিতে ইরাক আর সিরিয়ার নিয়ামতগুলি আজকাল প্রচার মাধ্যমগুলিতে আসছে, সামাজিক যোগাযোগ, দেখবেন কত যে নিয়ামত ছিল, কত যে নিয়ামত ছিল। আর তার আগে ভারতে মোগল আমলে মুসলিম শাসনের যুগে মুসলিমদের কাছে যে কত নিয়ামত ছিল, নিরাপত্তার নিয়ামত, ধন সম্পদের নিয়ামত আর নেতৃত্বের নিয়ামত, সমস্ত নিয়ামত ছিল তাদের কাছে, দুনিয়ার নিয়ামত ছিল। কিন্তু তারা ছিল তৌহিদ হারা মুসলিম অধিকাংশ। তৌহিদের জায়গায় তারা শিরকে ডুবে থেকেছে, সুন্নতের জায়গায় তারা সুফিবাদের বিদাতে ডুবে থেকেছে, শিরকি আকীদায় ডুবে থেকেছে। আল্লাহ পাক 700-800 বছর পর্যন্ত অবসর দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি, শেষ মুহূর্তে ধরে নিয়েছেন। আল্লাহ ছাড় দেন, এমহাল করেন, এহমাল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আরবি ভাষা এমহাল মানে ছাড় দেওয়া কিছু দিনের জন্য, আর এহমাল মানে ছেড়ে দেওয়া। আল্লাহ পাক পাপীকে ছেড়ে দেন না, কিন্তু ছাড় দেন কিছুদিনের জন্য। আল্লাহ অনেক ছাড় দিয়েছেন, ডিসকাউন্ট করেছেন আমাদের জন্য, কিন্তু আমরা সোজা হইনি। ভারত উপমহাদেশের লোকেরা সোজা হয়নি, যার ফলে আল্লাহ পাক এই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে চারিদিক থেকে তাদের কাছে রুজি আসতো, মিন কুল্লি মাকান, ফাকাফারাত বিআনমিল্লাহ। এই রুজি গেল কোথায়? এই নিরাপত্তা গেল কোথায়? এই শান্তি গেল কোথায়? আল্লাহ পাক বলছেন যে ফাকাফারাত বিআনমিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফরি করল, মানে আল্লাহ নিয়ামতের তারা অকৃতজ্ঞ হইল, নিয়ামতের শুকরিয়া আদায় করল না। নিয়ামতের শুকরিয়া অনেক দিক থেকে হইতে পারে। একটি দিক হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা যে এই নিয়ামত আল্লাহর তরফ থেকে, এটা আমার ক্ষমতা দিয়ে নয়, এটা আমার বাপের পক্ষ থেকে যে জমি জায়গা পেয়েছি, ধন সম্পদ, সেদিক থেকে নয়, এটা আল্লাহর দান। যেখান থেকে আসুক না কেন, সেটা তার দান, আল্লাহর দান। জি, আল্লাহর দান, এই অনুভূতি। এবং আল্লাহ যখন দিয়েছেন, সুতরাং আল্লাহকে রাজি করার ক্ষেত্রে ব্যয় করব, এটা হচ্ছে শুকরিয়ার একটা দিক। আল্লাহর অসন্তুষ্টির কাজে এই ধন সম্পদ আর নিয়ামত আর সুস্থতাকে আমি ব্যয় করব না, খরচ করব না, এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া। নিয়ামতের শুকরিয়া হচ্ছে অপচয় না করা। যদি কোনো রকম করে চলার মতো খেয়ে দিয়ে আর পোশাক রেখে বাঁচে, তাহলে গরিবদের খোঁজ খবর নেওয়া, দুর্গতদের খোঁজ খবর নেওয়া। আমার আছে সেই জন্য আমার কাছে 10-20টা 50টা আর জুব্বা থাকবে, জোড়া থাকবে, আর আমার পাশে কেউ একটা দুটো পাচ্ছে না। আমার বাড়িতে ডেলি মুরগা মুসল্লাম চলবে, আর গরিব পাশে বাস করছে, সে খেতে পায় না, সে শীত বস্ত্র পায় না। এটা নিয়ামতের শুকরিয়া হলো না, এটা নিয়ামতের শুকরিয়া নাই। নিয়ামতের শুকরিয়া করতে হবে মধ্যম পন্থা অবলম্বন করে খরচ খরচার ক্ষেত্রে। আর আল্লাহ অনেক দিয়েছেন, সুতরাং আশেপাশে যারা অভাবী রয়েছে তাদের খোঁজ খবর নেন। আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহ নিয়ামতের অকৃতজ্ঞ হইল, ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি, তখন আল্লাহ পাক তাদেরকে আস্বাদন করালেন কিসের? ভয় ভীতির। লেবাসাল জুই ওয়াল খাউফ, প্রথম ক্ষুধা, খাবার, অফুরন্ত খাবার আসছিল, খাবার টান দিলেন, আল্লাহ কেড়ে নিলেন। রুজির আর অর্থের সংকট, আর ওয়াল খাউফ, ভয় ভীতি চাপিয়ে দিলেন। ছিল কি? আমেনান মুতমাইন্না, শান্তিতে ছিল, নিরাপদ ছিল, রুজির অভাব ছিল না। কিন্তু যখন আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞ হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার নিয়ামত ছিনিয়ে নিয়ে ভীত সন্ত্রস্ত করে দিলেন, তাদেরকে ভয় ভীতির জীবন দান করলেন, আর তাদের রুজি কেড়ে নিয়ে তাদেরকে ক্ষুধার্ত করে দিলেন। বেমা কানু ইয়াসনাউন, কিসের জন্য? তাদের কৃতকর্মের কারণে। নিরাপত্তা হাসিলের একটি উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। নামাজ কায়েম না করলে প্রত্যেক মুসলিম যতক্ষণ 5 ওয়াক্ত নামাজি না হবে,
ব্যক্তি জীবনে নিরাপত্তা আসবে না, পরিবারের নিরাপত্তা আসবে না, দিনের নিরাপত্তা নেই, আখেরাতে তো নিরাপত্তা নেই। হ্যাঁ, কখনো জান্নাত পাবেন না বেনামাজি ব্যক্তি, ভালো করে মনে রাখেন। কারণ নামাজ ছাড়া হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয় সঠিক মতে, গবেষক ওলামাদের মতে। সুতরাং আখেরাত গেল, দুনিয়ায় আল্লাহ পাকের ক্রোধ হতে থাকলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব নিয়ামত দিয়েছেন সেগুলিকে বরকতহীন করে দেবেন। বেনামাজির জীবনে বরকত হয় না, বরকতকে আল্লাহ পাক ছিনিয়ে নেন। শরীর স্বাস্থ্যের বরকত ছিনিয়ে নেন, নিরাপত্তার বরকত ছিনিয়ে নেন, পরিবারের বরকত ছিনিয়ে নেন, ছেলে মেয়ের বরকত ছিনিয়ে নেন। সুতরাং কখনো সফল হতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে আর স্ত্রীকে রেখে গেছিলেন মক্কা নগরীতে, যেখানে কোনো না ফসল না খাদ্যের ব্যবস্থা, এমনকি পানিরও ব্যবস্থা ছিল না। আল্লাহ পানির ব্যবস্থা জমজম দিয়ে করলেন না? করলেন না? জি হ্যাঁ, জি। আরব দেশে কোনো নিরাপত্তা ছিল না, কিন্তু দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বিজ আল হাযাল বালাদা আমিনা। আল্লাহ এই শহরকে, এই বিষয়টি সূরা বাকারাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, আর সূরা ইব্রাহিমও পড়ে নিল, দুই জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ এই নগরীকে তুমি এমন শহরে পরিণত করো যেটা কি হয়, আমেনা, নিরাপদ শহর হয়, নিরাপদ নগরী পরিণত, নিরাপত্তা দান করে এই মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালাম তো আজকে থেকে আনুমানিক 5000 বছর বা তারও একটু বেশি, এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোথাও যদি নিরাপত্তা বাকি থাকে সেটা মক্কা নগরীতে থাকবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আর যদি নিরাপত্তা থাকে তো মদিনা মুনাওয়ারায় থাকবে, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে। তিনি বলছেন, সেই হাদিসে রয়েছে যে, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছে, মক্কাবাসীর জন্য দোয়া করেছে, আর আমি মদিনার মদিনাবাসীর জন্য দোয়া করছি। সুতরাং মদিনায় তুমি দ্বিগুণ বরকত দান করো মক্কার চাইতে। সুতরাং এখানে নিরাপত্তা থাকবে, কিন্তু আল্লাহ পাকের যে দেওয়া শর্তগুলি, সেই শর্তগুলি পূরণ করতে হবে। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। যে কথা বলতে চাইছেন নামাজের বিষয়, নামাজ কায়েম করতে হবে। এই নিরাপত্তার দুয়ার সাথেই বলছেন যে, হে আল্লাহ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, আমার ছেলেকে আর আমার স্ত্রী হাজারকে রেখে গেলাম এখানে, যাতে করে লোকেরা এখানে ঝাঁপিয়ে পড়ে আর এই ঘরের তওয়াফ করে। রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যেন সালাত কায়েম করে। বোঝা গেল যে নামাজ কায়েমের মাধ্যমে নিরাপত্তা হইতে পারে। জি, এই জন্যই আজকে থেকে এই উম্মতের নামাজ নয়, ইব্রাহিম আলাইহিস সালামের নামাজের দোয়া। জি, রব্বানা লিয়ুকিমুস সালাহ। তার একটু পরে গিয়ে বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আমাকেও নামাজ কায়েমকারী বানিয়ে দাও, আর আমার ছেলে মেয়েদেরকেও, আগামী প্রজন্মকেও নামাজি বানিয়ে দাও। ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আমার দোয়া কবুল করো। সময়ের স্বল্পতার জন্য কথা সংক্ষেপ করছি। 5 নম্বর নিরাপত্তা হাসিলের উপায় হচ্ছে ভালো কাজের নির্দেশ দেওয়া, উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। যদি ভালো কাজ কোথাও হওয়ার প্রয়োজন আছে, হচ্ছে না, উৎসাহিত করবেন। যতটা যার ক্ষমতা আছে, যার বল প্রয়োগের ক্ষমতা আছে, যেমন শাসক বল প্রয়োগ করবে। আমরা আলেমরা উপদেশ দেব, আপনি একজন সাধারণ মানুষ হিসাবে উপদেশ দেবেন, কিন্তু আপনি আপনার বাড়ির শাসক, স্ত্রীর উপর বল প্রয়োগ করবেন ভালো কাজের জন্য, অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য ছেলে মেয়েদের উপর বল প্রয়োগ করবেন আপনার বাড়িতে, পরের বাড়িতে নাই। 3টি স্তর রয়েছে, অন্যায়কে নির্মূল করার বা অন্যায় বাধা দেওয়ার আর ভালো কাজের উপদেশ দেওয়ার ক্ষেত্রে 3টি কি রয়েছে, স্তর রয়েছে। বল প্রয়োগ করে বিয়াদিহি, সেটা যদি না পারা যায় তো ফাবিলিসানিহি, জবান দ্বারা, আর না হলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাইতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন দুর্বল ঈমান, সহিহ মুসলিমের হাদিস। যদি এই কাজ করেন তাহলে সকলেই বেঁচে যাবেন, আর যদি এই কাজ একটি দল না করে, সবাই যদি বোবা হয়ে যান যে যে যা করছে আদা খাবে স্বাদ পাবে, ওর ব্যাপার, আমার তাতে কি হইল। নামাজটা পার্সোনাল ব্যাপার, এক শ্রেণীর মূর্খদের কাছে। স্ত্রী আপনার নামাজ পড়ে, বলছে ওটা তো তার ব্যক্তি জীবনের বিষয়, কেন আমি চাপ সৃষ্টি করবো। ছেলে নামাজ পড়ে, বলছে ছেলে সাবালক হয়েছে, নিজে বেশি বুঝে, যখন বুঝবে নামাজ পড়বে। এইরকম কথা আমাদের সে নামাজিরা বলে। কখনো আল্লাহর আযাব মুক্ত না, কখনো নিরাপত্তা পাবেন না। ভালো করে শুনে